খুব ছোট, তবে সাপ নিয়ে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো অবশ্যই আমাদের বীরবাবু কথা দিয়েছেন যে বিগত দিনে এই স্কুলেই আমরা একটা সাপ নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাখবো। তবে আপনাদের একটা কথা বলবো যে অবশ্যই আপনারা কিছু জিনিস একটু মেনটেন করে চলবেন, কারণ যেহেতু এগুলো হচ্ছে গ্রাম এলাকা, বাড়ির পাশেই কিন্তু জমি জলা জায়গা প্রচুর কিছু রয়েছে। বর্ষাকালে কিন্তু যে কোনো সময় ঘরে সাপ ঢুকতে পারে। তো সব সময় আপনারা কিন্তু চেষ্টা করবেন বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা, এবং রাতে যখন ঘুমোবেন অবশ্যই কিন্তু আপনারা মশারি টাঙিয়েই ঘুমোবেন। কারণ আপনারা জানেন না হয়তো, আমাদের এই বেথুয়াডাহরিতে যদি আপনারা খোঁজ নেন প্রচুর কিন্তু লোক রয়েছে এবং আমাদের এই আশেপাশে রয়েছে যারা কিন্তু স্নেক বাইটে মারা যায়। তো স্নেক বাইট সম্বন্ধে বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। আরেকটা কথা বলবো আপনাদের, যে কখনো স্নেক বাইট যদি কারোর হয়, কোনো ওঝা গুণী কারোর কাছে কিন্তু বদ্যি কবিরাজ এদের কাছে কিন্তু কখনো স্নেক বাইট ট্রিটমেন্ট হয় না। আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনারা কিন্তু কাছাকাছি যে হসপিটাল, যেমন আমাদের রয়েছে বেথুয়াডাহরি, তো আপনারা বেথুয়াডাহরি হসপিটালেই যাবেন। সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এভিএস রয়েছে। কারণ যখন আপনাদের যখন স্নেক বাইট হবে অনেকেই কি করে ওঝা বাড়ি নিয়ে চলে যায়, হসপিটাল কিন্তু অনেক কাছে। আর স্নেক বাইটে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনি যদি হসপিটাল পৌঁছাতে পারেন তো আপনার কিন্তু বাঁচার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে অনেক লোক রয়েছে যারা এই গ্রাম বাংলাতেই যারা কিন্তু ঠিক করে সাপ চেনে না। আমাদের যখন সাপ রেস্কিউ করার জন্য ফোন করে, হয়তো বলে দাঁড়াস, গিয়ে দেখি গোকরো, হয়তো বলে চন্দ্রবড়া, গিয়ে দেখি ময়াল, তবে অনেকেই কিন্তু চেনেন না। তো অবশ্যই আপনাদের এই সাপগুলো কিন্তু চিনে রাখা অত্যন্ত জরুরি, বিশেষ করে আমাদের চারপাশে যে সাপগুলো পাওয়া যায়। আমরা প্রচুর রকমের সাপ দেখি, আমাদের এই নদিয়াতে অনেক স্পিসিস রয়েছে, তবে মাত্র 5টা সাপের বিষ আছে। আপনারা এটা জেনে রাখুন, অবশ্যই আপনাদের এটা খুব প্রয়োজন। 1 নম্বর হচ্ছে কালাচ, যেটাকে আমরা কমন ক্রেড বলে থাকি। 2 নম্বর হচ্ছে স্প্যাকটিক্যাল কোবরা, যেটাকে আমরা গোকরো সাপ বলে থাকি, আপনারা প্রায় অনেকেই দেখেছেন। 3 নম্বর হচ্ছে কেউটে মনোকেল্ট কোবরা, যেটা কিন্তু আমাদের এইদিকে এতটা পাওয়া যায় না, তো এটা একটা ভালো জিনিস। আর হচ্ছে র্যাসাস ভাইপার, যেটা কিন্তু চন্দ্রবড়া বলি, যেটা থেকে আপনারা সবসময় বলবো সতর্ক থাকুন এবং সাবধান থাকুন। আর কখনোই স্নেক বাইট হলে আপনারা কোনো গাফিলতি করবেন না, কোনো ওঝাগুনি নয়, আপনারা কিন্তু সোজা হসপিটাল চলে যাবেন। আর নেক্সট টাইম এই সাপ নিয়ে আরও অনেক কিছু বলবো, অনেক আলোচনা হবে, চাইবো আপনারা সবাই জানুন। তো আজকে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।